দেশের সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ দেখতে পান না, প্রশ্ন করতে হয় তার প্রেস সচিবকে। আজ বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর তার এক ফেসবুক পোস্টে লিখেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে ডক্টর ইউনূসের সঙ্গে নিউ ইয়র্ক সফরে গিয়েছেন তার প্রেস টিমের 5 সদস্য। প্রবাসী সাংবাদিক ফরিদ আলম তাদের জিজ্ঞাসা করলেন, 5 জনের একসঙ্গে যাওয়ার এত দরকার কি? আমার মনে হয়েছে ফরিদ আলম খুব হালকা প্রশ্ন করছেন, কারণ ইউনূসের প্রেস টিম আসলে সবচেয়ে বড় সফল। তাদের কল্যাণে আমরা প্রতিদিন সরাসরি তার খবর পাচ্ছি, যেখানে শেখ হাসিনার আরও বড় টিম থেকেও কাজের কাজ কিছুই হতো না। ফরিদের আসল প্রশ্ন হওয়া উচিত ছিল, এত বড় লটরবহর নিয়ে ডক্টর ইউনূস কেন আমেরিকা গিয়েছেন? কয়েক ঘণ্টা উপদেষ্টা আর সচিব নিয়ে তার এই 10 দিনের ভ্রমণ বিলাসের যৌক্তিকতা কি? সঙ্গে 2 শাহজাদি আর মানব ডাল হিসাবে মির্জা ফখরুল সহ আরও 5 নেতাকে কেন নীতি হয়েছে? গরিব দেশের কষ্টার্জিত বৈদেশিক ডলার এভাবে নষ্ট করার মানে কি? শেখ হাসিনা থেকে তিনি কোন দিক দিয়ে আলাদা? আর জাতির কাছে কি নতুন দৃষ্টান্ত রেখে যাচ্ছেন? নাকি দুজনেই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ? অপরের দোষ দেখিয়ে নিজে যদি একই দোষে লিপ্ত হয়, তবে সে সর্বাধিক ভ্রান্ত। বন্ডামি আর ভ্রান্তির বোঝা টেনেই চলছে আজকের স্বদেশ। এসব প্রশ্ন তুললেই গোবর ভর্তি মাথার বেকুবরা বলে, ওকে জেলখানায় দেয় না কেন? 16 বছর কোথায় ছিলেন? আগে এই প্রশ্ন করলেন না কেন? কিন্তু কে বুঝাবে তাদের? আগেও এই প্রশ্ন করেছি, তখন তারা হাসিনার ভয়ে গর্তে লুকিয়েছিলেন। বাক স্বাধীনতার অবস্থা এমন যে নিউ ইয়র্কেও দেখলাম দেশের সাংবাদিকরা স্বাধীন মত প্রকাশে বাধা দিয়ে আরেক সাংবাদিককে কটাক্ষ করছেন। মনে হচ্ছে এখন বাক স্বাধীনতা মানে তুমি স্বাধীন, তবে সেটা আমার ইচ্ছা মতো হতে হবে। এমনই একটি পোস্ট করেছেন জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর। এতক্ষণ আমি ছিলাম মনসা আহমেদ আপনাদের সাথে। ধন্যবাদ। ভালো লাগলে পোস্টটি শেয়ার করবেন।